আজকের আয়োজনে থাকছে অনেক রিকোয়েস্টেড একটা রেসিপি। এটা হচ্ছে নেহারি বা পায়া রেসিপি। এক এক অঞ্চলে এক একভাবে এই নেহারি বা পায়াটাকে রান্না করে থাকে। আজকে খুবই সহজ পদ্ধতিতে এই নেহারি বা পায়ার রেসিপিটা শেয়ার করেছি। আসছে ঈদে আজকের রেসিপিটা ফলো করে যে কেউ কিন্তু খাসি বা গরুর নেহারি রান্না করতে পারবেন। তাছাড়া যারা সারা বছরই নেহারি খেতে পছন্দ করেন তারাও আজকের রেসিপিটা ফলো করতে পারেন। আজকে নেহারিটা রান্না করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর পায়া নিয়েছি। পায়াগুলোকে আমি চামড়া সহই ব্যবহার করছি, তবে যারা চামড়াটা খেতে পছন্দ করবেন না তারা এখানে চামড়াটাকে স্কিপ করতে পারেন। আর খুব সহজে এই পায়াগুলোকে কিভাবে আপনি পরিষ্কার করতে পারবেন তার একটা ভিডিও কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি, চাইলে সেটা দেখে নিতে পারেন। পায়াগুলো রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে 1/4 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে দারুচিনি, এলাচ, লং, আস্ত কয়েকটা গোলমরিচ আর 2টো তেজপাতাকে মাঝ বরাবর ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার এই গোটা মশলাগুলোকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1.5 চামচ পরিমাণ, হলুদ গুঁড়া দিয়েছি 1 চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, 8-10টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু পানি দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তবে কেউ চাইলে মশলাটা কষানো ছাড়াও কিন্তু সরাসরি এর ভিতরে নেহারিগুলো দিয়েও রান্না করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় মশলাটাকে একটু কষিয়ে নিলেই খেতে বেশি ভালো লাগবে। নেহারিটা কিন্তু এমনিতেই একটু রিচ হয়ে থাকে, তাই প্রথম অবস্থাতে এখানে তেলটা খুব বেশি ব্যবহার করবেন না। এখানে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর সাথে আগে থেকে পরিষ্কার করে রাখা নেহারিগুলোকে অ্যাড করে নিচ্ছি। অনেকেই চিন্তা করতে পারেন চামড়া সহ নেহারি খেতে কেমন লাগবে, কিন্তু চামড়া সহ নেহারি খেতে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। চামড়া সহ পায়াগুলোকে কিভাবে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন তার একটা ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে ও পেজে আপলোড করেছি, চাইলে সেটা দেখে নিতে পারেন। এরপর এই পায়াগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করার জন্য 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু প্রেসার কুকার না ব্যবহার করেও এভাবে নর্মাল হাঁড়িতে পায়াগুলোকে রান্না করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে পায়াটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে আর পানির পরিমাণটাও আরও 2 কাপের মতো বেশি লাগবে। আজকের নেহারিটা আমি সহজেই প্রেসার কুকারেই রান্না করে নিব। এই তো সব কিছু আমি প্রেসার কুকারের ভিতরে নিয়ে নিয়েছি। এবার চুলার মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিব। তারপরে একবার চেক করে নিব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা বা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তারপর প্রয়োজন হলে আরও 5-10 মিনিটের মতো রান্না করে নিব। এখানে আমি প্রায় 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম হিটে নেহারিগুলোকে রান্না করে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি কড়াইতে ঢেলে নিব। কড়াইতে ঢেলে নেওয়ার পরে আমি একটু চেক করে দেখছি যে ঝোলের ঘনত্বটা ঠিকঠাক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে নেহারির এই ঘনত্বটাই একেবারে পারফেক্ট আছে। তবে কেউ চাইলে এটাকে আরও একটু ঘন করে নিতে পারেন। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়া আর 1 চামচের মতো গরম মশলার গুঁড়া। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। আর আজকে নেহারিটাতে আমি একটা বাগার ব্যবহার করব। কেউ চাইলে কিন্তু এই বাগারটা স্কিপও করতে পারেন। বাগার ছাড়াও কিন্তু নেহারি খেতে ভালো লাগে। আবার কেউ চাইলে সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়েও কিন্তু এই নেহারিটা পরিবেশন করতে পারেন। পেঁয়াজ বেরেস্তা দিয়েও কিন্তু নেহারি খেতে অনেক ভালো লাগে। এই তো আমার নেহারি রান্না কিন্তু একেবারে শেষের পর্যায়ে। এবার এটাকে গরম গরম পরিবেশন করে নিব। নেহারি কিন্তু চালের রুটি, নান, পরোটা সব কিছু দিয়েই খেতে ভালো লাগে। তবে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে নান দিয়ে খেতে। আর বরাবরের মতো রেসিপি বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে।
আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।